সকাল সকাল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বৃদ্ধার বাড়ি। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঝিলপাড়ের বাসিন্দা তপতি দাস সকালবেলায় কাঠের উনুনে চা বানিয়ে চা খেয়ে কাজে চলে যান। সেই কাঠের আগুনের ফুলকি থেকেই এই আগুন লেগেছে বলে অনুমান করা যাচ্ছে। অন্যদিকে এলাকার মানুষ জানান, হঠাৎ করেই আমরা দেখি তপতির বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। উকি মেরে দেখলেই জানা যায় ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। পাড়া প্রতিবেশীরা সাথে সাথেই খবর দেয় এলাকার জনপ্রতিনিধিকে। খবর পেয়েই জনপ্রতিনিধি ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে সময় মতো চলে আসে, কিন্তু এলাকার সংকীর্ণ হওয়ায় ফায়ার ব্রিগেডের গাড়ি ভিতরে যেতে পারেনি। পরবর্তীতে একটি ছোট দমকলের ইঞ্জিন নিয়ে এসে ঝিল থেকে জল তুলে প্রায় ৩০ মিনিটের অভিযানে সেই আগুন নেভানো হয়। ঘরের মালিক তপতি দাস জানান, তিনি তার ছোট্ট নাতনিকে নিয়ে ওই ঘরে থাকেন। সকালবেলা কাঠের উনুনে চা করে চা খেয়ে তার কাজে বেরিয়ে যান। নাতনিও সেই সময় ছিল না ঘরে, যদিও তিনি এ বিষয়ে প্রশাসনের কাছে সাহায্যর আবেদন জানান। কি জানতে পারলেন এখন এসে? সব পুড়ে গেল সব। কোথায় ছিলেন আপনি? বাড়িতে ছিলেন না? না, আমি ভবেতে বাড়ি কাজ করি, আমাকে ফোন করেছে, আমি চলে গেছিলাম। একাই থাকতেন বাড়িতে? আমার নাতনি আছে, আমি থাকি একা। তো যখন আগুন লেগেছে বাড়িতে কেউ ছিল না? না, কেউ ছিল না, আমরা দুইজনে চলে যাই। কি থেকে আগুন লেগেছে কিছু বুঝতে পারছেন? কাঠের কুচু আছে না, সে কাঠের কুচুতে আমি চা করছিলাম, সেটা জল দিয়ে দিচ্ছি, উনুনটা ঠিক করে দিলাম, আমি ঠিক করে দিয়ে তারপরে চলে যাচ্ছি। কেউ আগুন ধরাইলো না কি করলো কে জানে, এরকম তো হয় না কোনোদিন। আমি এরকম করি, আমি কোনোদিন হয় না। কি বলবেন এইভাবে? আপনার তো সবই পুড়ে গেল। হ্যাঁ, কি করব, আপনারা একটু ব্যবস্থা করে দেন, আমরা কি করবো, আমাদের কেউ নাই তো। বাড়ির পাশে আগুন, কি দেখলেন এখানে? দেখলাম আমার ভাই গিয়ে বললো যে দিদি আগুন ধরেছে বাড়িতে। তখন আমি লোকজন ডাকলাম, চিৎকার করলাম, আগুন লেগেছে আগুন লেগেছে। জল ঢালো, মেন সুইচ অফ করো, মেন অফ করতে পাঠালাম আমার এক ভাই ছেলেকে। কার বাড়ি? বাড়ি হচ্ছে এসেছে ওই। কি নাম? তার নাম তপতি দাস। তখন কি বাড়িতে ছিল না কেউ? না না। কি করে ওরা? লোকের বাড়ি বাসন মাজা কাজ করে। কিভাবে লাগলো কিছু জানা যাচ্ছে? আমরা সেটা বলতে পারছি না। আপনারা কখন জানতে পারলেন? তাও আমরা যখন জানতে পেরেছি তখন জ্বলে গেছে। যখন আগুন উঠেছে তখন সবাই করছে। ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসছে, খবর পেয়েছে, তবে এসছে, তখন জ্বলে গেছে। সকালবেলা আধা ঘন্টা আগে আগুনটা ধরেছিল। আমরা সাইড থেকে দেখছি আগুন বেরোনোর পরে আমরা সব দৌড়ে এসে বালতিতে নিয়ে চেষ্টা করা হয়েছে। আমার কিছু বক্তব্য নেই, বক্তব্য একটাই, যাতে উনি একা থাকে, উনি সরকারের দ্বারা যদি কিছু সাহায্য করতে পারে আমাদের খুবই ভালো লাগবে। ওনার যা জিনিসপত্র ছিল, টাকা পয়সাও ছিল, কাগজপত্র সব নষ্ট হয়ে গেছে। আমি চাই সরকার আর কাউন্সিলর সবাই মিলে, বিধায়ক মিলে যদি ওনাকে সাহায্য করতে পারে, ঘরটা যেন ঠিকঠাক আবার করে দিতে পারে। আর আর্থিক একটু সাহায্য করলে ভালো হয়। ওনাকে নাম বলুন। কি করতো উনি? কি করতেন? উনি লোকের বাড়ি বাসন মেজে খায়। ওনার একটা নাতনি আছে, উনিও সেই একই পেশায়। আর কোনো এমনি কোনো কাজই ওনারা। কখন আগুন লেগেছে কিছু জানা যাচ্ছে? আধা ঘন্টা আগে। আধা ঘন্টা লেগেছে। তারপর দিয়ে আমরা যতটুকুটা পেরেছি রেস্কিউ করার চেষ্টা করেছি, আরও এখনও চলছে। আশা করি যে যা পাওয়ার গেছে আর তো কিছু নেই। উনি এইসবে এসে পৌঁছেছে, যার ঘর তাপসী কাকিমা, ওনাকে আমি দেখে দিচ্ছি। আপনারা খুবই খারাপ লাগছে, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এখান থেকেই আমার এক ভাই ফোন করে আমায় বলে যে দিদি এরকম ঝিলপাড়ে আগুন ধরে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের দিয়ে ফায়ার ব্রিগেডকে নিয়ে একবার ঢুকিয়েছি, কিন্তু এখানে ঢোকালে কি হবে, গাড়ি ঢোকার খুব সমস্যা ছিল। থেকে আমরা পাইপ লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে এবং নিভেও গেছে। দুঃখজনক ব্যাপার যে একজন বয়স্ক ঠাকুমা থাকতো আর তার নাতনি থাকতো। কিভাবে আগুন লেগেছিল কিছু জানা যাচ্ছে? বলছে যতদূর সম্ভাবনা ওরা চা করে খেয়েছিল কাঠের জালে, ওটাই নেভাতে ভুলে গেছে, সেই থেকেই আগুনটা লেগেছে। কার বাড়ি এটা কিছু নাম জানা যাচ্ছে? ওই ভদ্রমহিলার নামটা কি তো জানো? তাপসী মহিলার নাম হচ্ছে তাপসী, বয়স্ক মহিলা। ক্ষয়ক্ষতি কিছু জানা গেছে? কিছু মোটামুটি ঘরে যা ছিল, কাপড় জামা কাপড়, ধর ওই আলমারি শোকেস টোকেস এই সমস্ত কাগজপত্র যা ছিল সবই মোটামুটি পুড়ে গেছে, কিছুই নেই। কখন জানতে পেরেছেন আপনারা বিষয়টা? আমরা মোটামুটি জানতে পেরেছি 1 ঘন্টা। 1 ঘন্টা আগে।
যতক্ষণ তো বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশেপাশে কেউই বলতে পারিনি, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড নিয়ে একবারে ঢুকেছে, এখানে আসা হয়েছে আমাদের। আবার এখানকার ছেলেপেলেরাও খুব হেল্প করেছে, সবাই মিলে বালতি করে পুকুর থেকে জল দিয়ে তারাও আগুন নিভিয়েছে, সবাই হেল্প করেছে।